পিছিয়ে নেই ওরা, ইচ্ছে করলেই সবকিছু সম্ভব। আর তাই করে দেখালো তুলসী দাস। পুরুষদের থেকে মহিলারা কোনো অংশে কম নয়, ওরাও পারে এগিয়ে যেতে, স্বনির্ভর হতে। আর তাই করে দেখাচ্ছেন তুলসী দাস। সেই নামটি এখন পরিচিত অমরপুর ব্লকের অধীন বীরগঞ্জ পঞ্চায়েতের এই বাসিন্দা। ছোটবেলা থেকে ওনার শখ ছিল নিজে কিছু করার। বাল্যকালে সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ দিলেন তুলসী দেবী। পূর্বতন সরকারের সময় মাশরুম চাষের প্রশিক্ষণ দুবার নেন কৃষি দপ্তর থেকে। ব্যাস, এরপর আর পেছনে ফিরে থাকা নয়, নিজ বাড়িতে শুরু করেন মাশরুম চাষ। প্রায় 1 বছর ধরে চাষ করে চলেছেন তিনি। কাজে লাগিয়েছেন আধুনিক প্রযুক্তিকেও, কিন্তু এখনো কোনো সরকারি সাহায্য পাননি। তুলসী দাস চাইছেন সরকার ওনার পাশে দাঁড়াক। উদ্যোগী তুলসী দেবীর আরো স্বপ্ন এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এর আরো বিস্তার করা। চাষ করে যে এবার 1 বছর মতো নিয়ে গেছে। কি পদ্ধতি এই চাষটা করার? এই চাষটি করার হচ্ছে প্রথম দফায় খড় দরকার হয় আর মাশরুম স্পন দরকার হয়। এটা আপনি প্রশিক্ষণ নিয়েছেন সব? হ্যাঁ, এটা মানে চাষ করা তো আমি আগের থেকেই জানতাম। এরপরে এগ্রিকালচার দপ্তর থেকে 2 বার করে ট্রেনিং দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লাভ হইছে না, যেটুকু পুঁজি লাগানো হয়েছে আসলেই আইছে না, কোনো পুঁজি উঠছে না। বাজারে তো কেমন হইতেছে? বাজারে তেমন বিক্রি হয় না, কারণ অনেকেই মাশরুম চিনে না। মাশরুম কি জিনিস অনেকেই জিজ্ঞাসা করে, কি থেকে চাষ হয়, কি হয়, অনেক কিছু জিজ্ঞাসা করে, মানুষ চিনে না, কম চিনে। যারা চিনে ওরা কিনে খায়। হ্যাঁ, অনেকজনের সুবিধা হইব, যারা বেকার বা যারা ঘরে মহিলারা আছে, এমনিতে তো সময়টি কাটায়, এদের ফাঁকে ফাঁকে মানে মনে করে সময় দিলি মহিলারা যদি 1-2 বেড করে তাহলে সবার লাগে নিজে স্বাবলম্বী করবার লাগে সুযোগ সুবিধা দিতে হলে ভালো। আর মাশরুম চাষ করে আজ স্বাবলম্বী তুলসী দেবী। আগামী দিনে দপ্তর পাশে দাঁড়ালে এই চাষের সম্প্রসারণ হবে, এমনই আশা তুলসী দাসের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।